বিশ্ব বাংলার আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। টার্মিনাল চালু হলে যাত্রী সেবার পরিসর বাড়বে। শাহজালাল বিমানবন্দরে আন্তরিকভাবে কাজ করার পরামর্শ প্রবাসীদের। সুইজারল্যান্ডের ম্যারাথনে বাংলাদেশের পতাকা নিয়ে দৌড়ালেন জার্মান প্রবাসী শিব শঙ্কর। খুশি প্রবাসীরা। এবং পর্তুগালে অভিবাসন নীতি কঠোর করলেও উচ্চশিক্ষায় নানা সুযোগ, যথাযথ প্রস্তুতি নেওয়ার পরামর্শ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবরে চলে যাই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী সেবার পরিসর আরও বাড়বে, জানিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই নির্বাহী পরিচালক বলেন, যাত্রীদের উন্নত সেবা দিতে সকল সংস্থা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। যাত্রী সেবায় কোনো আপোষ হবে না। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খুব শিগগিরই পুরোপুরিভাবে কার্যক্রম শুরু করবে দৃষ্টিনন্দন থার্ড টার্মিনাল। নতুন এই টার্মিনালের মাধ্যমে মূলত সনাতনী ধারার বিমানবন্দর পরিষেবা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ। থার্ড টার্মিনাল চালু হলে বিমান ওঠানামা বাড়বে, ফলে যাত্রী সেবার পরিসরও বিস্তৃত হবে আরও। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা যেমন সেই উন্নতির মার্কারগুলো, আমাদের কি পারফরমেন্স ইন্ডিকেটরগুলো, কি কেপিআইগুলোকে ইমপ্রুভ করছি, সেই সাথে আমাদের আপকামিং যে থার্ড টার্মিনাল আছে সেখানেও যে সুপরিসর যে বিমানবন্দর রয়েছে এবং আমাদের যে নতুন টার্মিনালটা ওপেন হবে, আমরা আশা করছি সেখানে আরও চমৎকারভাবে, আরও সুন্দরভাবে আন্তর্জাতিক বিমানের সেবাগুলো দেওয়া সম্ভব হবে। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব শ্রেণীর যাত্রীদের উন্নত সেবা নিশ্চিতে কাজ করছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। আমাদের বর্তমান ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ সংখ্যক চেষ্টা করছি আমাদের সম্মানিত যাত্রীরা ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক ফ্লাইটে প্রতিদিন 38 থেকে 40,000 প্যাসেঞ্জার যাত্রী যাওয়া আসা করছেন এবং আমাদের শত শত ফ্লাইট যাওয়া আসা করছেন এবং নির্বিঘ্নে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিমানবন্দরের সব ধরনের সুবিধা আগের চেয়ে অনেক বেশি সক্রিয় হয়েছে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা। আগামী বছরের জন্য হজ প্যাকেজ 5 লাখ টাকা করার দাবি জানিয়েছেন হজ এজেন্সির মালিকেরা। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয়। তারা বলেন, অনিয়ম দুর্নীতির কারণে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের বর্তমান কমিটি বিলুপ্ত, তাদের কোনো কার্যকারিতা নেই। এ সময় হজের খরচ বৃদ্ধি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া সহ নানা অনিয়মের অভিযোগ এনেছেন মালিকেরা। পূর্বের মতো সর্বনিম্ন কোটা 100 জন করা, হাজিদের বিমান ভাড়া কমিয়ে যৌক্তিক পর্যায়ে নির্ধারণের লক্ষ্যে সকল থার্ড ক্যারিয়ারকে উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ করা। এই হাবে তাদের নিজের অফিস নিজেরা সংরক্ষণ করতে পারে না, সেহেতু আমি মনে করব এই হাব তারা পদত্যাগ করে চলে যায়। সুইজারল্যান্ডের পর্বতমালা ইন্টারলাকেনে ম্যারাথনের জনপ্রিয় আসর ইয়ং ফ্রাই ম্যারাথনে বাংলাদেশের পতাকা নিয়ে দৌড়ালেন জার্মান প্রবাসী শিব শঙ্কর। জার্মান প্রতিনিধি আশরাফুল হক আকাশ জানিয়েছেন, শনিবার 70টির বেশি দেশের প্রায় 4,000 দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক এই আসর। 42.2 কিলোমিটার পথ বেয়ে দেশের পতাকা হাতে ফিনিশিং লাইন শেষ করেন শিব শঙ্কর। এর মাধ্যমে ব্যক্তিগত 130তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিলেন 59 বছর বয়সী এই দৌড়বিদ। লাউটার ব্রুনেন থেকে শুরু করে আইগার গ্রেট সারে এসে শেষ করতে শিব শঙ্কর সময় নিয়েছেন প্রায় 4 ঘন্টা। ঢাকার নবাবগঞ্জে জন্ম নেয়া শিব শঙ্কর পাল জার্মানির মিউনিক শহরের একজন সফল ব্যবসায়ী। পাশাপাশি বিশ্বব্যাপী আন্তর্জাতিক ম্যারাথনগুলোতে অংশ নিয়ে লাল সবুজের পতাকা তুলে ধরছেন এই বাংলাদেশি। দেশের পতাকা হাতে 150 ম্যারাথনের মাইল ফলক অর্জনের লক্ষ্যই ছুটছেন তিনি। পর্তুগালে অভিবাসন নীতি কঠোর করলেও উচ্চশিক্ষায় রয়েছে নানা সুযোগ। নতুন এই আইনে স্টুডেন্ট ভিসা পাওয়ার হার বেশি হবে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। পর্তুগাল থেকে এস.এম. আজাদের উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টকশোর আলোচনায় উঠে আসে এমন সব তথ্য। আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল।
দীর্ঘদিন ধরে ইউরোপের দেশ পর্তুগালে নিয়মিত ও অনিয়মিত অবস্থায় প্রবেশ করা অভিবাসীরা কাজের আওতায় বৈধতা পেয়ে আসছিলেন। তবে চলতি বছরে দেশটির অভিবাসন নীতি কঠোর করায় বিদেশিদের নিয়মিত হবার পথ বন্ধ হয়ে যায়। নতুন এই আইনে বিদেশি শিক্ষার্থীদের রয়েছে স্থায়ীভাবে বসবাসের সুযোগ সহ নানা সুবিধা। আমাদের স্টুডেন্টগুলা কিন্তু স্টুডেন্টরা যারা পড়তে আসেন তারা চান যে এখানে পড়াশোনা করে এখানে সেটেল হওয়া যায় কিনা, সে তার আসলে যোগ্য যে প্রাপ্তিটা সেটি যাতে পায় সেরকম চিন্তা করে, সেই জায়গা থেকে কিন্তু তারা চায় যে ভবিষ্যতে সেটেল হতে। এই নতুন আইন অনুযায়ী, ইমিগ্রেশন আইন অনুযায়ী কিন্তু আপনি যে ট্যাক্সের মাধ্যমে অথবা কোনোভাবে এসেছেন, ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলেন আর আপনি এখানে লিগ্যাল রেসিডেন্সি পেয়ে গেলেন, এই সুযোগগুলো যখন বন্ধ করা হয়েছে তখন কিন্তু আপনার লিগ্যালি এরকম স্টুডেন্ট ভিসা নিয়ে আসার যে ভিসা পাওয়ার একটা সম্ভাবনা বা ধরেন রেশিওটা, সেটা কিন্তু কিছুটা হলেও বাড়তে শুরু করেছে। তবে ইউরোপের অন্যান্য দেশের মতো সহজে কাজ পাওয়া বা কিছু প্রতিবন্ধকতা রয়েছে দেশটিতে। প্রাইভেট ইউনিভার্সিটিতে সেক্ষেত্রে আমি চ্যালেঞ্জিং এর ব্যাপারটাই বেশি বলবো, যে আপনার টাকা পয়সার যে বিষয়টা, টিউশন ফি অনেক বেশি। যদিও আপনি অস্ট্রেলিয়ার সাথে যদি তুলনা করেন বা এরকম কোনো দেশের সাথে তুলনা করেন সেই তুলনায় কম, কিন্তু তারপরেও এই দেশের যে ইকোনমিক সিচুয়েশন, এখানে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন, যে কারণ জার্মানিতে একটা স্টুডেন্ট যে যত টাকা ইনকাম করতে পারে এখানে এসে তত টাকা ইনকাম স্টুডেন্টরা করতে পারে না। একটা জব ম্যানেজ করাই অনেক কঠিন। তো সেই জায়গা থেকে অর্থনৈতিক একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হতে পারে। উন্নত মানের শিক্ষা ব্যবস্থা, ঐতিহ্যবাহী ইউরোপীয় সংস্কৃতি এবং তুলনামূলকভাবে কম খরচে পড়াশোনার সুযোগ পর্তুগালকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় বিরতি নেব, এরপর আরো যা থাকবে। শ্রম আইনে নতুন সংশোধনী এনেছে সৌদি সরকার, 2025 ফেব্রুয়ারি থেকে কার্যকর। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। শ্রম আইনে নতুন কিছু সংশোধনী এনেছে সৌদি আরব সরকার। এসব সংশোধনী আগামী ফেব্রুয়ারিতে কার্যকর হবে বলে জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম। দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি সংশোধনীগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়। এরই মধ্যে এ সংক্রান্ত ডিগ্রি জারি করা হয়েছে। এতে দেখা যায় বেশ কিছু অনুচ্ছেদে পরিবর্তন এসেছে ও নতুন করে যুক্ত হয়েছে 2টি অনুচ্ছেদ। এছাড়া বাদ দেওয়া হয়েছে 7টি। সৌদি শ্রম আইনে মাতৃত্বকালীন ছুটি 10 সপ্তাহ থেকে বাড়িয়ে 12 সপ্তাহ করা হয়েছে। এছাড়া চাকরি ছেড়ে দেওয়ার 1 মাস আগে থেকেই জানাতে হবে। আগে এই সময় ছিল 2 মাস। এখন থেকে কর্মীদের আবাসন খরচ ও যাতায়াত খরচ দিতে হবে নিয়োগকর্তাদের। এদিকে বিদেশি কর্মীদের জন্যও আইনি কিছু সংশোধনী আনা হয়েছে। এতে বলা হয়, বিদেশি কর্মীদের অবশ্যই বিশেষ চুক্তি অনুযায়ী নিয়োগ পেতে হবে। বর্তমান আইনে এ ব্যাপারে নির্দিষ্ট সময়টা বেঁধে দেয়া হয়নি। এতে বলা হয়, কাজের অনুমতির মেয়াদ অনুযায়ী এই চুক্তির নিয়োগ ঠিক হবে। এতে চুক্তি করার মেয়াদ 1 বছর করার চিন্তা করা হচ্ছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। সরকারের অনুমোদন পাওয়ার পর থেকে এই মেয়াদ কার্যকর হবে। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। টার্মিনাল চালু হলে যাত্রী সেবার পরিসর বাড়বে। শাহজালাল বিমানবন্দরে আন্তরিকভাবে কাজ করার পরামর্শ প্রবাসীদের। সুইজারল্যান্ডের ম্যারাথনে বাংলাদেশের পতাকা নিয়ে দৌড়ালেন জার্মান প্রবাসী শিব শঙ্কর। প্রবাসীরা খুশি। পর্তুগালে অভিবাসন নীতি কঠোর করলে উচ্চশিক্ষায় নানা সুযোগ, যথাযথ প্রস্তুতি নেওয়ার পরামর্শ। এবং শ্রম আইনে নতুন সংশোধনী এনেছে সৌদি সরকার, 2025 ফেব্রুয়ারি থেকে কার্যকর। এই ছিল বিশ্ব বাংলায়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।